আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে আমরা শিখে নিব 13 নম্বর পর্ব ইনশাআল্লাহ। আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পর কি কি বিপদে পড়েছিলেন। চারদিকে মানুষ ইসলাম কবুল করা আরম্ভ করল। দুই কবিরা গোত্রের লোকেরা প্রায় প্রচুর সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। তখন খুশিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কবিরা গোত্রের লোকেরা যারা ইসলাম ধর্ম কবুল করলেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। এখন কি হলো, যতই মানুষ ইসলাম কবুল করতে লাগলো, ততই কুরাইশ বংশের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করা আরম্ভ করে দিল। এবং তারা এটা বলল, আস্তে ধীরে দুশমনি করলে হবে না, জোরে সোরে দুশমনি করতে হবে। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি মিথ্যা অপপ্রচার শুরু করলো। 1 নম্বরে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। 2 নম্বরে বলল, কোরআন আল্লাহ থেকে নাজিল হওয়া কিতাব নয়, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া গল্প কাহিনী। তখনই মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। সূরা নাহালের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা অভিযোগ করেন, তাকে কোনো একজন শিক্ষক মানুষ এসে তাকে শিখায়, তার কাছে কোনো সূরা নাজিল হয়নি। এরপর সূরা ফুরকানে 4, 5, 7 নম্বর আয়াতে এসেছে, এই কোরআন ওহী কিছু না, এগুলি আগের জমানার লোকদের কিচ্ছা কাহিনী, তার জন্য তৈরি করে তাকে শিখিয়ে দেওয়া হয়। তারপর বলে তার কাছে ওহী নাজিল হয়েছে। আরও অভিযোগ করে, অত্যন্ত জঘন্য মিথ্যা কথা মুহাম্মদের নামে রচনা করে। এই বিষয়ে সে অনেক লোকের সাহায্য গ্রহণ করে। তারা বলে, মানুষ কেমনে নবী হয়? সে খানা দানাও খায়, আবার বাজারেও যায়, আর তিনি নাকি আল্লাহর নবী। আরেকজন দুষ্ট লোক ছিলেন, তার নাম নজর ইবনে হারিস। সে ইসলামের দুশমনি নেতৃত্ব দিয়েছেন। সে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগিয়ে থাকত, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা যায়। সে বলে, এই লোক তো আগের জমানার কিচ্ছা কাহিনী শুনে তোমাদের কাছে এসে বলে, এই লোকের কথা শুনিও না, তোমরা আমার কথা শুনো, আমার কথা অনেক দামি। মুহাম্মদের কাছে নাকি আল্লাহ তাআলা অনেক কথা নাজিল করেন, আমি তার থেকে আরও অনেক বেশি দামি কথা নাজিল করতে পারবো। তারপর আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন, বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহুর হাতে তাকে নিফাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেন, তারা বলে এটা আগের জমানার কিচ্ছা কাহিনী, এটা ওহী টহী কিছু না। তখন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ধ্বংস ওসব মিথ্যাবাদীদের যারা চিনে না, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, তখন তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, মনে হয় তারা কিছুই শুনেন নাই। তাকে কঠিন শাস্তির সুসংবাদ দান করো। 3 নাম্বার হলো উপহাস, ঠাট্টা, মশকারি, বিদ্রূপ, বিভিন্ন রকম অপমান করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তারা বলে মুহাম্মদ একটা নিশ্চিত পাগল, মজনুন, জিনে ধরা। তারপর আবার তারা বলে, তাদের কাছে একজন সতর্কবাণী এসেছে, আসলে ওই লোকটি মিথ্যাবাদী, এই স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখে, এসে আবার সবার কাছে বলে। আরেকজন বলে, আসলে একজন কবি। তারা বলে, তার এই তেলাওয়াতের মধ্যে অনেক আকর্ষণ আছে, লোকেরা তো তার দিকে ঝুঁকে পড়বে, কিভাবে এখন ঠেকানো যায়? তারা বলে, মুহাম্মদ যখন কোনো মজলিসে বসবে, তোমরা তখন উপহাস করবা,
তখন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সবাইকে বলো আমাদের অন্তরে তালা দেওয়া আছে, আমাদের কানে পর্দা দেওয়া আছে, তোমার কথা কেউই শুনবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি তেলাওয়াত করার পর মনে হয় যেন তাদের মনে কোনো পরিবর্তন আসে না। আমি তাদের অন্তরের মাঝখানে দেওয়াল বাঁধা দাঁড় করে দিয়েছি, তাদের কানের মধ্যে দেওয়াল বাঁধা দেওয়া আছে। আপনি দেখেন তারা আপনার ব্যাপারে কি কি প্রচার করে, এক একবার এক একটা বলে, কোনটা বলবে তারা নিজেরাই ঠিক করতে পারে না। তারপর তারা সিদ্ধান্ত নিলেন কিভাবে মুহাম্মদের সাথে পরামর্শ করা যায়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, আপনি যদি ওদের সাথে কম্প্রোমাইজ করেন, আমরাও আপনার সাথে কম্প্রোমাইজ করব। তখন আল্লাহ তাআলা আরও বলেন, হে নবী, আমি যদি আপনাকে মজবুত করে না দিতাম, তাহলে আপনি ওদের কথা শোনার জন্য একটু মনে হয় প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছিলেন। এমন সময় সমাজের কয়েকজন লিডার, আল আসওয়াদ, উজ্জা, মুত্তালিব, এরা সবাই কিন্তু প্রভাবশালী, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলল এবং বললেন, ইয়া মুহাম্মদ, আসো, তোমার সাথে আমাদের কথা আছে, পরামর্শ আছে। তারা বলে, তুমি যার ইবাদত করো, তোমার সাথে আমরা তার ইবাদত করতে রাজি আছি। তুমি শুধু আমাদের মাবুদের সাথে কিছু ইবাদত করে ফেলবা এবং আমাদের আর তোমার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, সুন্দর একটা শান্তি চুক্তি হয়ে যাবে। তোমার মাবুদ যদি ভালো হয়, তাহলে তার ইবাদত করে আমরাও কিছু পেয়ে গেলাম, তুমিও আমাদের মাবুদের ভালো কিছু থাকলে সেটা পেয়ে গেলা। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করেছেন সূরা কাফিরুনের মধ্যে, আপনি বলুন, হে কাফিরগণ, আমি কখনো ইবাদত করব না যে ইবাদত তোমরা করো, আর আমি যে মাবুদের ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। একই অর্থ চারটি বাক্যর মধ্যে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে বাইতুল্লাহ। তখন খাব্বাব, আম্মার, আবু ফুকাইয়া, শোয়াইব, এরা কয়েকজন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। তখন সমাজের বড় বড় লিডার, তারা বলে, দেখো, সমাজের নিম্ন প্রকৃতির লোক, এরাই মুহাম্মদের কাছে বসেছিল, এরাই নাকি হক বেশি চিনছে আমাদের থেকে। ওরা আরও বলে, মুহাম্মদ, এই বেকুবগুলো তোমার কাছ থেকে সরিয়ে দাও, তাহলে আমরা তোমার কথা শোনার জন্য আসতে পারি, তা না হলে আমরা তোমার কথা শুনবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো চিন্তা না করেন, এই জন্য মহান আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, যারা আপনার কাছে এসে বসে, সকাল সন্ধ্যায় আপনার রবকে ডাকে, খবরদার আপনি কখনো এদেরকে দূরে সরিয়ে দিবেন না, বের করে দিবেন না, এবং তাদের হিসাব আপনার দায়িত্বে নয়, তাদের হিসাব আমার কাছে। তখন লিডাররা বলে, তোমরা খোঁজ নাও কে মক্কায় ইসলাম কবুল করেছে, তাকে ধরে এনে শায়েস্তা করো। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে হেফাজত করেছেন। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।